দেখি কি হয়। জামায়াত ইসলামকে ভালোবাসা যারা কারণ খুঁজে পান না তাদের এই ভিডিওটা দেখুন ভাই। নামাজ রাস্তায় বইরে রাস্তা আটকায় ঝামেলা করা, এগুলো নামাজ শুধু জামাতের লোক পড়ে না, নামাজ সব ধর্মের সব আর কি দলের লোকরাই পড়ে। বাংলাদেশে 36 বছর পিছিয়ে গেল, অবশ্যই পিছিয়ে গেল। বড় ভাই মনের আনন্দে নামাচ্ছে। বাহ, তারাই ভাঙচুর করেছে, তারাই পরিষ্কার করতেছে, বেশ ভালো কথা। আবেগ যতদিন আছে, লাল সালাম আবেগ যতদিন আছে, কমেন্টে জানাইছে আমাকে বিশ্বাস। আচ্ছা, এই যে দেখুন গরিবসার মাজার, মানুষ কতটা নিষ্ঠুর হলে এভাবে মাজারের অর্ধেকটা ভেঙে চলে আসে, পুরোটা ভাঙেন নাই কেন? ভণ্ডামির পুরোপুরি ধ্বংস করেন। জয় বাবা গরিব শাহ। দেখুন আমি একটা লাইক মারলাম, মানে একটা স্যাড। এই যে যে যারা করতেছে এগুলো এখনো ওইভাবে, তবে দাঁড়ে টুপে মাথায় দিয়ে গেছে নাকি মাজারের স্থানীয় যারা ছিল তারা বলেছে মুখে আচ্ছা মুখে কাপড় লাগানো, মুখে মুখ বাঁধতে তারপরে গেছে। তাহলে বোঝেন এরা কতটা ভীতু আর কতটা নিকৃষ্ট জাতি। এরা মাথায় টুপি দেয়, জুব্বা পরে, কিন্তু এদের কোনো নাই। এরা পাকা শয়তান গলি চলে, এদের মধ্যে কোনো আর ইলিম তো নাই ভাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, ইলিম নাই। বাস আমাদের সমাজে কিছু মুসলমান আছে যারা আরও কিছু মুসলমানদের ধরে মারে আর মাথায় টুপি পরায়, দাড়ি রাখে, জুব্বা রেখে দেয়, বুঝছেন? ইলিম নাই, না পাক একটা লোকরে ধৈরে আপনি নামাজ কালাম 2 দিন পড়ায় হারায় যায়। পরে ওই সমস্ত লোক তো দেয় যে ফেসবুকে দেখলি ভাঙচুর করতেছে, হুজুররাই ভাঙচুর করতেছে, পিটেছে দেখলাম ভাঙতেছে, তারপরে আপনার ডিসকোডেস হুজুররাই করতেছে। একটা মাইনে সমস্ত লোকজনের সামনে কীভাবে নাচানাচি করেছে, সেই ভিডিওটা আমি যদি পাই আমি আপনাদেরকে দেখাবো। তারপরে এইগুলো আসলে উচিত না। মাজারে রুহানিয়াত বলতে একটা জিনিস আছে, যেটা মাজার তো মাজার থাকে, কিন্তু ওখানে একটা দরগা শরীফ, এই যে গরিব শাহ মাজার শরীফ, এখানে একটা দরগা আছে মনে করেন, যেখানে তরিকাতের যে ইলিম, সেই ইলিম শিক্ষা দেওয়া হয়, কীভাবে আপনি পাক হবেন, সাফ হবেন, আপনার অন্তরকে পরিষ্কার করবেন। কারণ আপনাকে যে খারাপ কাজ করায় সে তো আপনার ভিতরেরটাই করায়, আপনার আসলে বাইরের কিছুই আপনার খারাপ কাজ করায় না, আপনার অন্তরে জাগে, তারপরে আপনি সেই কাজগুলো করেন। খুলনা শিববাড়ির মোড়ে এটা দেখেন, এখানে কি লিখিছে, কয়জন লোক বসবে, এখানে যে জিনিসটা আঁকাইছে কতজন লোক বসবে? যারা কোরআন শরীফ পড়তে পারে টুকটাক তারাও বসবে না এই পেঁচানো লেখা, যে কি লিখিছে। এই আলপনার মতো আঁকাই থুয়ে দিছে কি? এরা চায় এদের সৌদি হয়ে যাক, এরা চায় এদেশ কুয়েত হয়ে যাক, দুবাই হয়ে যাক, এরা তাই চায়। কিন্তু আমরা চাই ভাই এদেশ বাংলাদেশ থাক, ঠিক আছে? বাংলাদেশে থাকুক এদেশ। তরিকার ভাইদের জন্য সুখবর, সৈয়দ রেজান হক সৈয়দ নাসিরুদ্দিন সিফা সালার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর কাজী মাজারে এবার ভেঙে দেখো অ্যাকশনটা কেমন হয়। ওহাবিরা সাবধান। না ওহাবিরা যদি মাজার ভেঙে থাকে তাহলে ওহাবিরা এবার দেশের থেকে আউট হয়ে যাবে। আপনি এটা করে রাখেন, কারণ পুরো বাংলাদেশের আওয়ামী লীগ আর বিএনপি নাই ভাই, সমস্ত দলের লোকই তরিকাপন্থী আছে, যে অলি আল্লাহর দল আছে, আর তারা কিন্তু দলের চেয়ে বেশি কিন্তু অলি আল্লাহকে বেশি ভালোবাসে। আপনি যারা তরিকার লোক তারা কিন্তু দলের থেকে বেশি অলি আল্লাহকে ভালোবাসে। আপনার যারা আওয়ামী লীগ করে তারা অলি আল্লাহদের ভালোবাসে, যারা বিএনপি করে তারা অলি আল্লাহদের ভালোবাসে, যারা জাতীয় পার্টি করে তারা অলি আল্লাহদের ভালোবাসে। তা আর যারা মদুদি সাহেবের বই পড়ে শুধু, তারা মনে করেন যে তারা কোরআনও পারে না, এরা কোরআনও মানে না, হাদিসও মানে না। আল্লাহ তাআলা কোরআন শরীফের তো ডাইরেক্ট বলেছে যারা আল্লাহর রাস্তায় মারা যায় তারা জীবিত থাকে, তাকে আবার নিষেধ করে দিছে যে তোমরা মৃত বলে না তাদের। সূরা বাকারা 154 নম্বর আয়াত। কাজে পুরো বাংলাদেশে দেখা যায় যে 14 থেকে 16 কোটি লোক তো পীর মুরিদের ভক্ত আছে। আর 2% 1% লোক যারা আছে ভাই এই যে ফেসবুকে লাফালাফি করে, এগুলো ওই ফেসবুক পর্যন্ত সীমিত। এই মাজার ভাঙতে গেলে এরপরে যদি মাজার ভাঙতে যায় কেউ, যদি হাতে নাতে ধরা পড়ে, বড় আকারে একটা মাইর খাবে আর বড় আকারে একটা জ্ঞান জামাবে। মাজার কোনো রাজনীতি করে না তারা, দিনের আসল যে দিন ভাই ওটা মাজারপন্থী ইসলামী আপনি পাবেন।
কেউ যায় যদি আপনার বাবার স্বাভাবিক, এত অলি আল্লাহর মাজার, কেউ যায় যদি আপনার বাপের কবর ভাঙিয়ে ফেলায়, আপনার দাদার কবর ভাঙিয়ে ফেলায়, আপনার দাদার কবর রাত্রে যে খুঁজে চলে আসে, মাপের কবর রাত্রে যে খুঁজে চলে আসে, আপনার মার কবর রাত্রে যে খুঁজে চলে আসে, তাহলে আপনার কেমন লাগবে? আর এটা তো গ্যারান্টি, অলি আল্লাহদের গ্যারান্টি তো আল্লাহ তালাই দিয়ে দিছে যে আল্লাহ রাস্তায় যারা নিহত হয় তারা কোনোদিন মরে না। আর জরুরি না যে আল্লাহর রাস্তা ওই খালি দাও নিয়ে রাস্তায় যাবেন, তরোয়াল নিয়ে রাস্তায় যাবেন আর মারামারি করবেন, ফাটাফাটি করবেন আর মরে যাবেন আর মনে করবেন যে এইটাই আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা ওটা না, আল্লাহর রাস্তা যুদ্ধ জেহাদ, নফসের জেহাদ, ত্যাগ স্বীকার করা আল্লাহর রাস্তা, মেহনত করা আল্লাহর রাস্তা। আরে কি আঁকাই থুইছে কিছু বুঝি না, পাবলিকরা যাবে আর প্রসাব করেও দিতে পারে, তারপরে আপনার কুকুর মুকুর প্রসাব করে দেবে, তখন একটা অপমান হবে না। আর এইসব এই জায়গায় আরবিতে এখানে উঁচু করে বাংলায় লিখে দিলে একটা লোক পড়তেও পারে, একটা রিক্সাওয়ালা হলেও সে পড়তে পারবে, একটা সাধারণ শিক্ষিত লোক হলেও সে পড়তে পারবে। আর কি আঁকাই দিচ্ছেন ওই দেশের তা নিজেরা বুঝি না, যারা আঁকাইছে তারা জানে মনে হয়, আর টুকটাক আলেম ফাজিল যারা আছে তারা যদি একটু কোনো রকম বোঝেই, তো এটা আসলে উচিত না। ওখানে আলপনা বাংলা শহীদদের কিছু আঁকান, বাংলাদেশের কি বাংলায় হাদিসের কিছু লিখে দেন, কোরআনের কিছু লিখে দেন, এটার সাথে আমি একমত হতে পারলাম না। দেশ গড়তে হবে, তাই হুন্ডিতে নয়, আসুন ব্যাংকে টাকা পাঠাই। অবশ্যই ভাই ব্যাংকে টাকা পাঠান, হুন্ডিতে পাঠানোর দরকার নাই, ওরা টাকার হিসেবে বলে তখন দিতে পারবেন না।